বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করছেন যে আপনার পোলট্রি মুরগি বা আপনার সোনালি বা কয়লার যে কোনো মুরগি যখন বড় হচ্ছে আস্তে আস্তে সেগুলো খোঁড়া হয়ে যাচ্ছে বা ল্যাম্প বা ভাঙড়ো যে যেটা বলেন, যাই হোক এটা কি করে ঠিক করব অনেক কমেন্ট করছেন। তাই আমি এই ভিডিওতে বলবো আপনার কি করে এটা ঠিক করবেন বা কি করবেন সম্পূর্ণ এই ভিডিওতে বলবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, কেননা ভিডিওতে অনেক কিছু শেখার আছে। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেল নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও দেখে যদি উপকৃত হন তবেই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার এই মুরগির এই খোঁড়া হওয়ার প্রবলেমটার জন্য আপনাকে আগে থেকে ওষুধ দিতে হবে। আপনি যদি হওয়ার পর দেন কোনো লাভ হবে না, আপনার বেকার টাকা খরচা হবে। অনেক ইউটিউবার দেখবেন বলবে বা যারা ফার্মিং করে তারা ভিউ পাওয়ার জন্য বলবে না বড় অবস্থায় খোঁড়াটা ঠিক করে দেবো, কোনো দিনই পারবে না। সেই জন্য বড় অবস্থায় খোঁড়া হয়ে যাওয়ার পর চিকিৎসা করে কোনো লাভ নেই, আপনাকে ছোট অবস্থায় চিকিৎসাটা করতে হবে। হ্যাঁ, এবার বড় অবস্থায় আপনার অনেক সময় অন্য কারণে হয়, সেটা আমি বলবো। আগে আমি বলি ছোট অবস্থায় চিকিৎসাটা কী করে করবেন। ছোট অবস্থায় বলতে অনেকে দেখবেন অনেক রকমভাবে বলে, আমি যেটা বলি সেভাবে করুন। সব সময় 4 দিন বয়স থেকে আপনার নিউরোবিয়ান 4th ট্যাবলেট খাওয়াবেন। 4 দিন বয়স বলতে আপনার 4, 5, 6 এই 3 দিন নিউরোবিয়ান 4th ট্যাবলেটটা খাওয়াবেন, দেখবেন খোঁড়াগুলো আর হবে না। এবার হ্যাঁ, 2-1টা হইতে পারে, সেটা অন্য কারণেও হয়, বা 2-1টা ওষুধ হয়তো পরিমাণটা কম খেলে সেরকম 2-1টা হতে পারে, কিন্তু যে পরিমাণটাই হয় এমনি সেটা আর হবে না। এবার বলি ক পিস খাওয়াবেন, ক পিস লাগবে বা কত দাম বা কি করে খাওয়াবেন সব বলছি। প্রথমে বলি আপনার নিউরোবিয়ান 4th ট্যাবলেটটা 100 পাখিতে আপনার 3টে লাগবে, তার মানে 1000-এ 30টা। এবার কি একদিন এটা ঠিক আছে, আপনি যদি 1000 পাখি করেন তাহলে ধরুন 30টা, এবার 3 দিনে করলে 90টা, মানে আপনার 90টা আপনার এই নিউরোবিয়ান 4th ট্যাবলেট আনতে হবে, ঠিক আছে। এবার 3 দিন সেটা 30টা করে আপনি খাইয়ে দিলেন। আশা করি বুঝেছেন। এবার যদি না বোঝেন আবার কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো। এবার কখন খাওয়াবেন, আপনি রাতের জলে, সারা রাতের জলে দিয়ে দেবেন, ঠিক আছে। অনেকে বলে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা জলে দিতে, অনেক পাখিতে খাই না বা আপনার ওষুধটাই নষ্ট হবে, তার মানে সারা রাত জলে দিয়ে দেবেন। 4 দিন, 5 দিন, 6 দিন, এই 3 দিন, ঠিক আছে। আর একটা জিনিস এখানে আপনাদের জানা দরকার, আপনার সব সময় আগে থেকে ওষুধটা ভিজিয়ে দিয়ে দেবেন। ধরুন 8টার সময় দিচ্ছেন আপনার, তাহলে 6টা থেকে 7টার মধ্যে ওষুধটা ভিজিয়ে দিলেন, তাহলে কি বলুন তো গলে যাবে। আর একটা ইঞ্জেকশন পাওয়া যায়, সেটা আমি বলছি। এবার আমি বলি একটা প্যাকেটে দেখবেন 30 টাকা থাকবে, মানে পাতায় একটা পাতায় 30 টাকা থাকবে, আর মোটামুটি ওই 40-41 টাকা করে দাম নেয়। এবার কোনো জায়গায় কম বেশি নেয়, এবার যেটা লেখা থাকবে তার থেকে তো বেশি নিতে পারবে না, তার থেকে কমই নেবে। যাই হোক আপনার 40 টাকা 41 টাকা করে ধরে রাখুন, ঠিক আছে, একটা পাতায়। এবার আর একটা কথা যেটা, সেটা হচ্ছে নিউরোবিয়ান 4th ট্যাবলেটটা যারা খাওয়াবেন তারা কিন্তু জেনটা করার সময় অনেক সময় নিউরোবিয়ান ইঞ্জেকশনটাও দিয়ে দেন, মানে দুটো কোনো দিন একসাথে দেবেন না। ধরুন আপনি ট্যাবলেটও খাওয়াচ্ছেন আবার ইঞ্জেকশনটাও দিচ্ছেন, খবরদার না, এটা করলে কিন্তু আপনার পাখিটার মারাত্মক ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আপনারা যদি ট্যাবলেট দেন, অনেকে জেনটা করা অবশ্যই ভালো। এবার জেনটার সাথে যদি নিউরোবিয়ান ইঞ্জেকশনটা যদি দিতে পারেন তাহলে ভালো কথা। তাহলে আপনার আমি বলে দিচ্ছি, এটাও বলে দিচ্ছি, 1000 পাখিতে আপনার 15টা বা 20টা এর মধ্যে দিতে পারেন, ঠিক আছে। 15টা থেকে 20টার মধ্যে দিতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই, আপনার 1000 পাখিতে দিতে পারেন জেনটার সাথে। আর যারা ট্যাবলেট দেবেন তারা 3টে করে, 100-তে 3টে, মানে 1000-এ 30টা করে, ঠিক আছে। আশা করি যেগুলো বললাম অবশ্যই বুঝতে পেরেছেন। এবার বলি অনেকে বড়তে কি করে খোঁড়াটা হয়ে যায়। এবার অনেক সময় আপনার ফিডারের হাইটটা, ফিডার বা ডিঙ্কারের হাইটটা আপনার ঠিক করে করবেন, মানে খুব নিচে করে রাখবেন না, তাহলে বসে বসে খাবে পাখিটা, আর বসে বসে খেলেই কিন্তু ল্যাম হবে। ওষুধে তো ওষুধে কাজ করবেই, কিন্তু যে বড় অবস্থা আপনার এইভাবে ল্যাম হয়ে যাবে। মানে ধরুন অনেক সময় আপনার নিচেতে ফিডারটা থেকে গেল, তা বসে 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 পাখিটা খেলো, তো অনেকক্ষণ পর উঠলো, তখন আপনার ওদের পায়ে রোগ হয়ে যাবে, তখন খোঁড়া হয়ে যাবে, ঠিক আছে। আর একটা জিনিস অনেক সময় দেখেই অনেকে করেন যে ফ্যানটা চালিয়ে দিয়ে চলে যান, ঠিক আছে, ফ্যানটা বন্ধ করার কোনো নামই নেই, তাহলে কি পাখিটা অনেক সময় জল খাবার খায় না, বসেই থাকে, সেই টাইমে অনেক সময় এভাবে খোঁড়া হয়ে যায়। এইগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর কিছু যদি বুঝতে অসুবিধা হয় সেটাও অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে।
এই ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখার পরের ভিডিওতে। ভিডিওটি দেখে যদি উপকৃত হন ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখাবে পরের ভিডিওতে। ধন্যবাদ।